বাংলাদেশ এইচপি দলের যে টপ এন্ড টি20 ক্রিকেট সেটা দিয়ে আজকের আলোচনা শুরু করতে পারি। সেখানে সবশেষ খেলছে এইচপি দল এই মুহূর্তে খেলছে। আসলে আপডেটটা দিয়ে শুরু করব যে কি করছে। এই মুহূর্তে পার্থ স্কর্চার্স এর সঙ্গে খেলা চলছে। প্রথম ইনিংসের খেলা শেষ হয়েছে, পার্থ স্কর্চার্স 129 রান করেছে 5 উইকেট হারিয়ে। বাংলাদেশ এই ম্যাচটা সেমিফাইনালে ওঠার জন্য জিতলেও আসলে অনেক সমীকরণের সম্মুখে পড়তে হবে, অনেক ইফস এন্ড বাটস মুখোমুখি হবে, নেট রান রেটটা অনেক পোক্ত থাকা চাই। আমরা হয়তোবা প্রথম ইনিংস আগের যে ম্যাচটা সেটার স্কোর কার্ডটা আমরা দেখে নেব। বাংলাদেশ এইচপি এবং পাকিস্তান শাহিনসের খেলা চলছিল। সেখানে 141 রান বাংলাদেশ এইচপি করেছিল 20 ওভারে। শামীম পাটোয়ারি 44 করেছিল, মাহফুজুর রাব্বি 41, পারভেজ হোসেন 27 রান করেছিলেন। ফয়সাল আকরাম 4 ওভারে 10 রান দিয়ে 3টা উইকেট নিয়েছিলেন। বসুন্ধরা টিস্যুতে ছাড়ের ছড়াছড়ি। বসুন্ধরা টিস্যু নিয়ে এলো নিশ্চিত ছাড়। অন দ্য কন্ট্রারি, পাকিস্তান শাহিনস 18 ওভার 5 বলে 3 উইকেট হাতে রেখে ম্যাচটা জিতে নিয়েছে। ওমাইর ইউসুফ 37, মোহাম্মদ হারিস 32 রান করেছিলেন। রাকিবুল হাসান 4 ওভারে 23 রানে 1টা উইকেট নিয়েছিলেন। মাহফুজুর রাব্বি 4 ওভারে 26 রানে 1 উইকেট নিয়েছিলেন। রিপন মন্ডল 1টা উইকেট নিয়েছিলেন। মাহফুজুর রাব্বি তিনি ব্যাটিং বোলিং দুই জায়গায় কন্ট্রিবিউট করে ম্যান অফ দ্য ম্যাচ হলেও বাংলাদেশ ম্যাচটা 3 উইকেটে হেরে গিয়েছে। সেটা আসলে সেমিতে যাবার সমীকরণটাকে একটু কঠিন করে দিয়েছে। নিঃসন্দেহে বাংলাদেশ এ পর্যন্ত 5টা ম্যাচ খেলেছে এবং সেখানে আসলে 2টা ম্যাচ তারা জিততে পেরেছে। প্রথম ম্যাচটা জিতে টপ এন্ড টি20 টুর্নামেন্টটা বাংলাদেশ শুরু করেছিল, সেখান থেকে তারপর হার, টানা 2 হার, এরপর চতুর্থ ম্যাচে জিতেছিল এবং সেই জয়ে কিন্তু বাংলাদেশকে আশা জাগাচ্ছিল যে এই সিরিজের সেমিফাইনালে হয়তো বা বাংলাদেশের খেলার সুযোগ রয়েছে, ইভেন এখনও খেলার সুযোগ রয়েছে। পাকিস্তানের কাছে গতকাল ম্যাচটা হারার পরও সেখানে স্কোর কার্ডের আপডেট কিন্তু রাফি জানাচ্ছিল। পারভেজ হোসেন ইমনকে আমরা দেখেছি রাফি, তিনি কিন্তু মোটামুটি কনসিস্টেন্ট এই সিরিজে এখনও পর্যন্ত বলা যায়। 30+40 এরকম ইনিংস তার আগের ম্যাচেও আমরা দেখেছি এবং শামীম পাটোয়ারি লাস্ট ম্যাচে দুর্দান্ত ছিলেন। এই ম্যাচটা হারলেও কিন্তু মাহফুজুর রহমান রাব্বির 41 এবং তিনি একটা উইকেটও নিয়েছেন, যার কারণে তিনি আসলে ম্যান অফ দ্য ম্যাচ, প্লেয়ার অফ দ্য ম্যাচ তিনি হয়েছেন। সো পাকিস্তানের সাথে এবং এই ম্যাচটাতে আমরা যদি আসলে একটু স্কোর কার্ডের একটু ডেপথে যদি যাই, যে 111 রানে 4 উইকেট তারা ছিল এবং সেখান থেকে 120-এ যখন 120-এর 5 থেকে 123-এ 7 উইকেট পাকিস্তানের। তার মানে 3 রানের মধ্যে মোটামুটি মানে 3টা উইকেট ফেলে দেওয়ার পরে এরপর কিন্তু মানে পাকিস্তানকে মনে হচ্ছিল যে বাংলাদেশ হয়তো বা জেতার আসলে তখন আরও 20-25 রানের মতো পাকিস্তানের প্রয়োজন হয়। মনে হচ্ছিল যে বাংলাদেশ হয়তো বা যেহেতু একটা মানে মোমেন্টাম পেয়ে যাচ্ছিল উইকেট নিয়ে তাহলে হয়তো বা জিততে পারবে, কিন্তু শেষমেশে আসলে সেটা আর সম্ভব হয়নি। অ্যাবসলিউটলি। বাংলাদেশ এই মুহূর্তে এইচপি দল পয়েন্ট টেবিলের 5 নম্বরে দাঁড়াচ্ছে। আমরা যদি পয়েন্ট টেবিলটা দেখে নিই টপ এন্ড টি20-র, নর্দার্ন টেরিটরি 6 ম্যাচ খেলে 8টা পয়েন্ট তাদের আছে। পাকিস্তান শাহিনস যাদের এগেনস্টে বাংলাদেশ সব শেষ ম্যাচটা হেরেছে, 5 ম্যাচে 8 পয়েন্ট তাদের। তাসমানিয়া টাইগার্স 6 ম্যাচে 6 পয়েন্ট। মেলবোর্ন রেনেগেটস 6 ম্যাচে 6 পয়েন্ট। বাংলাদেশ এইচপি 5 ম্যাচে 4 পয়েন্ট এবং 5 নম্বরে তাদের স্থান। এই ম্যাচটা জিতে গেলে 6 ম্যাচে 6 পয়েন্ট, অর্থাৎ তাসমানিয়া টাইগার্স, মেলবোর্ন রেনেগেটস, বাংলাদেশ এইচপি 3টা দলেরই আসলে সমান সমান পয়েন্ট এবং সমান সমান ম্যাচ থাকবে। সেক্ষেত্রে নেট রান রেটটা বিবেচনার বিষয় হয়ে দাঁড়াবে। সেই জায়গায় আজকের ম্যাচটা পার্থ স্কর্চার্সের বিপক্ষে বাংলাদেশকে বড় ব্যবধানে, এবং যেহেতু 129 রানই করেছে, আমরা আশাবাদী হতেই পারি যে যদি 13-14 ওভার বা 15 ওভারের মধ্যে যদি বাংলাদেশ ম্যাচটা জিতে নেয়, যেটা কঠিন অবশ্য উইকেট বিবেচনায়, অসম্ভব নিশ্চয়ই নয়। অসম্ভব নিশ্চয় না, কারণ প্রথম ম্যাচ টুর্নামেন্টে যেভাবে রেনেগেটসের সঙ্গে 77 রানের বিশাল জয় দিয়ে তারা শুরু করলো, মানে একবারে একচেটিয়াভাবে আসলে দাপট দেখিয়ে বাংলাদেশ তখন জিতেছিল। এবং এই টুর্নামেন্টে যেটা বারবার বলা হচ্ছে যে মানে একাডেমিক প্লেয়ার, বিগ ব্যাশের একাডেমিক, অস্ট্রেলিয়ার একাডেমিক প্লেয়ারদের দিয়ে খেলানো হচ্ছে। সেখানে বাংলাদেশ দলে কিন্তু বিশ্বকাপ খেলছে এরকম প্লেয়ারও রয়েছে। সেখানে বাংলাদেশের মানে এখনো পর্যন্ত এই 5 ম্যাচে মাত্র 2টো জয়, ইভেন এটা আসলে আরও প্রশ্নবিদ্ধ করে হয়তো বা বাংলাদেশ দলকে। সো আজকে ম্যাচটা জিতে, এবং আপনি বলছিলেন যে পয়েন্ট টেবিলের কথা, বাংলাদেশের ওপরে এই মুহূর্তে তাসমানিয়া টাইগার্স এবং মেলবোর্ন রেনেগেটস আছে 6 পয়েন্ট নিয়ে 2 দলই। বাংলাদেশ জিতলেও 6 পয়েন্ট হবে, কিন্তু সেই জায়গায় তাসমানিয়া এবং মেলবোর্ন রেনেগেটসের রান রেটটা মাইনাসে রয়েছে, যেটা বাংলাদেশের প্লাসে রয়েছে, এটা বাংলাদেশের জন্য প্লাস পয়েন্ট। সো পার্থ স্কর্চার্সের সঙ্গে এই ম্যাচটা যেটা চলছে এই মুহূর্তে, সেটা জিতলে বাংলাদেশের জন্য অনেকটা আসলে নিশ্চিত হয়ে যায় সেমিফাইনালটা, এবং বাংলাদেশকে সেটা মানে প্রমাণ করা উচিত যে 5 ম্যাচে 2 মানে মাত্র জিতেছে এখন 2টা, 3টা জিতেও আসলে সেমিফাইনালে গেলে অন্তত পক্ষে বাংলাদেশের জন্য মানে এটা আসলে ভালো হবে। এটা অবশ্যই ইটস আ মাস্ট উইন ম্যাচ ফর বাংলাদেশ। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T Sports app to enjoy exciting games and highlights.
Visit tsports.com.